পাহাড়ের সাইফার পাকা ঘেরাও করে ফেলেছে। যদি মুসলমানেরা যদি সামনে চলে যায় পিছন দিক থেকে আক্রমণ করবে, ওখান থেকে হযরত ওমর ডাকছে, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া তুমি পাহাড় ছাইরো না, যদি পাহাড় ছাড়ো বিপদ হতে পারে। ওখান থেকে ওই পাহাড়ের দূরত্ব ছিল ৩৫০০ কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। ওই সারিয়া বলছে, খোদার কসম করে বলি ওমরের শব্দটা আমরা এত কাছে পেয়েছি, মনে হয় সামনে থেকে ওমর আমাদেরকে ডেকে ডেকে দেখাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই ছিল নবীর আদর্শ। যারা আমার নবীর আদর্শে ডুব দিয়েছে তারাই দুনিয়া ভুলে গেছে। কি ঠিক কিনা বলেন? আর একজন সাহাবী, যেটাকে আমরা পাহাড় জলে দেখছেন কিনা, আগুন, যেটাকে আমরা কি বলি লাভা, কি বলে লাভা, যাই হোক এইগুলো করতেছে। ওই সাহাবী তিনি একটা আটক দিলেন যে পাহাড় থেকে একটা সুদ পরিমাণে এদিকে গড়াইয়া পড়বে না, বলে নাই। আর একজন সাহাবী আমার প্রেমিক হয়েছে, সে বলছে মেঘরে এই ম্যাচ শুধু আমার জমিনে পড়বে আর কারো জমিনে পড়বি না। আল্লাহু আকবার বলেন। ওই ম্যাচ কতটুকু নামছে, কতটুকু তার জমিনে প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর সাহাবী ছিলেন। তিনি একদিন ভ্রমণ করতেছিলেন, একটু নীল নদ ভূমধ্য আটলান্টিক মহাসাগর তিনি ঘোড়া নিয়ে সাওয়া করেন। আল্লাহু আকবার বলেন। কি নিয়ে? ঘোড়া। ঘোড়া কি পানির উপরে চলে? ঘোড়া পানির উপরে কি চলে? কিন্তু কেমন সাহাবী হয়েছেন, আমার নবীর প্রেমের সাথে প্রেম লাগাইয়া এমন ভাবে প্রেম করেছে যে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আমার নবী খুশি। কি ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযতালাবু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহু আকবার। হে নবী, দুনিয়ার মানুষ যদি, সমস্ত উম্মতেরা যদি আপনার নিকট আসে, আপনার মদিনায় আসে, অথবা না আসতে পেরেও যদি বাংলাদেশে বসে আপনাকে উসিলা করে যদি ক্ষমা চায়, আপনি নবী যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। কথাটা আল্লাহু আকবার বলেন। আমার নবীর আদর্শ ছিল এত সুন্দর যে তার সারা জিন্দেগিতে আর সুদ পরিমাণ কোনো কালিমা ছিলেন না। কি ঠিক কিনা বলুন? এবং তিনি এতটুকু আচরণ করেছে যে কোনো মানুষ তার দ্বারা কষ্ট পায় না। আল্লাহু আকবার বলেন। তিনি মদিনায় একটা উট ক্রয় করেছে, টাকা দেন নাই, তিনি উটটা নিয়ে চলে গেলেন। আর এক লোক এসে আরেক লোককে বলতেছে, হে ভাই তুমি এই উটটা বিক্রি করলা, টাকা কিনো না, তুমি লোকটাকে চিনো? হয় না। কত উনিকে টাকা নিয়ে আসবে? আল্লাহু আকবার বলবেন না? আমি তো চিনি না, তুমি এত সুন্দর চেহারা, উনি কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। কি ঠিক কিনা বলেন? আমার রাসূলের চেহারা দেখে কত ইহুদি মুসলমান হয়ে গেছে। ওই লোকটা বলার পরে কিছুক্ষণ পরে আমার রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন, টাকা নিয়ে এসে যাও, গিয়ে দেখো কোন জায়গায় একটা লোক আমি দাঁড় করিয়ে আসছি, তাকে টাকাটা দিবা। আর দিবা তো দিবা, আমার তরফ থেকে কিছু কিছু কে নিয়ে যাও, তাকে হাদিয়া দিয়ে দিবা। হযরত ওমর যখন টাকা নিয়ে গেলেন, যাওয়ার পরে হযরত ওমরের শরীর থেকে ঘেরান ছুটছে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর ঘেরান আসতেছে। ইহুদি ডাক দিয়া বললেন, ও ভাই তোমার টাকা লাগবে না, আমাকে নিয়ে তার কাছে চলো, আমি আগে কালেমা পড়বো, আমাকে তার কাছে নিয়ে চলো। এই ছিল আমাদের আদর্শ। কি ঠিক কিনা? আর আমাদের আদর্শ কি? সবাই তাকে বলছি যে ভাইরা, একটা লোককে আঘাত করো, একটু বুঝে শুনে করো। এই আঘাতটা কিয়ামতের ময়দানে তোমার নিজেই আমার পাইতে হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন যে রাস্তা দিয়ে হাঁটতেন, আবু জেহেল ওখানে একটা কুয়া করলেন। আমি অনেক লম্বা ঘটনা, তো হঠাৎ করে একদিন ওই রাস্তা দিয়ে আবু জেহেল যাইতেছে, ওই আবু জেহেল তিনি ওই কুয়ার ভিতরে পড়ে গেলেন। এখন উঠাইতে হবে, কেউ উঠাইতে পারে না। আবু জেহেল জানে
আমার বাকিটা কোথায় মোহাম্মদ কারো সে তারা আমার এখান থেকে কেউ উঠিতে পারবে না আল্লাহু আকবার বলেন জোরে বলেন না আল্লাহু আকবার এরপর আমার রাসূল এসে হাত দিলে হাত যত যায় নিচে চলে যায় আল্লাহু আকবার বলবো না রশির মতো নিচে চলে যায় আবু জাহেল বললেন ভাতিজা তুমি আমাকে তোলো তুমি যা বলবে আমি তাই করব তোমার কালেমা আমি সবের আগে পাঠ করব ওখান থেকে ওঠার পরে বলছে মোহাম্মদ আমি কেমনে তোমার কালেমা পড়ি কারণ আল্লাহ বলছে কি জানে যে হেদায়েত কার হাতে বলেন হেদায়েত কার হাতে আল্লাহ তাকে চান তাকে হেদায়েত দেন আর তাকে চান না তাকে হেদায়েত দেন ঠিক কি না তারপর রব্বুল সকলকে আমল করার তৌফিক দান করুন সকলকে আল্লাহ আমিন সকলকে আল্লাহ আমিন